তো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ দেখতেই পাচ্ছ চারপাশের পরিবেশটা খুবই ওয়েদারটা খুবই খারাপ। আর আমরা সকাল সকাল উঠে পড়েছি, উঠে ব্রাশ করে এই চাটা খেয়ে নিচ্ছিলাম, কারণ খুবই কাজ আছে। আজ দিদির সাত ভক্ষণ, আমার দিদি নয়, সুদীপ্তার দিদি। আর ওদের বাড়িতে সব কিছুর অনুষ্ঠানে তো আমি থাকি, বুঝতেই পারছো। আর এদিকে ও আটা মাখছিল, আটা নয়, ময়দা মাখছিল, সরি। আর এদিকে জেঠিমা মটরগুলো সিদ্ধ করে দেওয়ার জন্য দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো মটরের ঘুগনিটা করে নিচ্ছিল। এদিকে ভাই আমি সুদীপ্তা মিলে ওই লুচি হবে সেইগুলোর জন্য সব কিছু রেডি করছিলাম। আর এদিকে কাকিমা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো কাকু বাজার থেকে জিনিসপত্র নিয়ে চলে এসেছে, অনেক রকমের মাছ, ইলিশ মাছ, এমনি সাধারণ পোনা মাছ, চিংড়ি মাছ, বাগদা মাছ, এগুলো এনেছিল অনেকগুলোই। আর এদিকে দিদির শিব সস্তান, কারণ যেহেতু এটা দিদির 5 মাসের সাত ভক্ষণ, সেই জন্যই শিব সস্তান চলছিল। ওটা ওদের নিজের বাড়িরই মন্দির, তোমরা জানো। আর এটা দাদাবুই ক্লিপটা নিয়েছিল, আমরা ওখানে মাছগুলো ধুইছিলাম সেইগুলোই। আর এদিকে দেখো দাদাবু আবার এসে এখানে ভাই দাদাবু মিলে বেলুনের ডেকোরেশন করছিল, বেলুন ডেকোরেশনের জন্য বেলুনগুলো রেডি করছিল, বলা ভুলে গেছিলো। আর এটা দেখছো এটি যে বেবি বয়, এটি যে গার্ল, এবং ছোটো ছোটো দুজন পুচকি দেওয়া হয়ে আছে। যেই আসুক না কেন সব ভালোভাবে সুস্থভাবে আসুক, এটাই চাওয়ার। কিন্তু ডেকোরেশনের জন্য যেহেতু এগুলো অ্যারেঞ্জ করেছিল, সেই জন্যই এগুলো এনেছে। এগুলো ফ্লিপকার্ট থেকেই অর্ডার দিয়েছিল দাদাবু। দেখো অনেক রকমের বেলুনগুলো ফুলানো কমপ্লিট হয়নি, ভাই করছিল কিছু কিছু, আর আমি সেইটার ভিডিও নিয়েছিলাম। আর এদিকে দেখো ভাই, আর এই ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেছিলো, তাই দেখে নিও প্লিজ। এদিকে ভাই আর দাদাবু দুজন মিলেই ডেকোরেশন করছিল এক এক করে। আর এদিকে আমি ওকে বলছি যে তুই ভিডিওর ক্লিপটা নিয়েছিস, ও তো সেইটাকে আমাকে আবার ঘুরিয়ে দেখাচ্ছে। আমি ওখানে জেঠিমা বলছিল যে তুই পাঁপড়গুলো ভেজে নে, যেহেতু সেই জন্য আমি ভাজছিলাম গ্যাসে। আর এদিকে দেখো ওই ফুল দিয়ে সাজানো হবে বলে আমি গাঁদা ফুল নিয়ে আসতে বলছিলাম, আর দাদাবু গোলাপ ফুলের পাপড়িও নিয়ে এসেছিলো সেইগুলো দিয়ে সাজানোর জন্য। আর এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে পুরোটাই, মোটামুটি ছোটোখাটোর উপরে মোটামুটি এটাই কমপ্লিট করেছে। ভালোই লেগেছে, দেখো তোমাদের কেমন হয়েছে জানিও। আর যেহেতু সাত ভক্ষণ এবং দিদির শ্বশুর বাড়ি থেকেও এসেছিলো, সেই জন্য জেঠিমাদের বাড়িতে সুদীপ্তার বাড়ি এবং তার শ্বশুর বাড়ি দুজনেরই একসাথে দিয়েছিল, এবং সব রকম এইরকম করে আমি সুদীপ্তা দুজনেই মিলেই ডেকোরেশনটা করেছি। আর এদিকে দিদি রেডি হয়ে চলে এসছে। দিদিরও খুবই উৎসাহ, কারণ দিদি এইগুলোই করতে চেয়েছিল যাতে আমরা ডেকোরেশন করি। আর এই জন্যই এইদিকে দেখো সবাই এসে রেডি হয়ে গেছে। কাকিমা এই এপাশে হচ্ছে দিদির শাশুড়ি মা, এবং কাকিমা তোমরা তো জানো, আর একজন দিদা, আর এই হচ্ছে দাদাবু। আর এদিকে সুদীপ্তা উলু দিচ্ছিল আর অনেক রকমের গান বাজাচ্ছিল, খুবই আনন্দ হচ্ছিল। আর দিদি তো এত রকম ডেকোরেশন দেখেছি, সত্যি খুবই অবাক হয়ে গেছিলো, এবং বলছে আমার খুবই ভালো লেগেছে। আর অনেক রকমের ফটোশ্যুটও করেছি। আর ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে, এই জন্যই এই ভিডিওটা যেহেতু এটা মিষ্টি দিয়ে খাওয়াচ্ছিল, মিষ্টি এবং ভাতও হয়েছে, কিন্তু মিষ্টি দিয়ে করেছে, এই জন্য এটা একটা শর্ট এইটা একটা ভিডিও করেছি। এবং সেকেন্ড পার্টটা আবার খুব তাড়াতাড়ি আসবে। সেকেন্ড পার্টটা আরও খুবই নানা রকম ফটোশ্যুট করেছি দিদি দাদাবুকে নিয়ে, এবং খাওয়া দাওয়া সব কিছু নিয়ে একটা জমজমাট ভিডিও, সেটাও খুবই ভালো। আর এটাও তো ভালোই, বুঝতে পারছো, এটা সকাল থেকে যেহেতু আরম্ভ করেছি, অনেকটাই লেন্দি হয়ে যাবে, তোমরা দেখতে পছন্দ করবে না, সেই জন্যই এইটা। আর দেখো ভিডিওটা অনেকটাই নড়াচড়া করছিল, যেহেতু আমার হাতে ভিডিওটা ছিল না, ভাই না কি করেছিল একটা মনে হয়। আর এদিকে দেখো আর কাকিমা সবাই মিলে খাওয়াচ্ছিল। আর এই যে দিদা হয় সুদীপ্তার দিদা, আমারও দিদা, বুঝতেই পারছো। আর বেলুনটা দেখো খুবই সুন্দর, আমি বলছি ভিডিওটা আরও ভালো হয়ে গেল। আর ও পাশে হচ্ছে কাকু সুদীপ্তার বাবা, তোমরা তো জানোই। এদিকে দাদাবু আবার বলছে আমিও কিছু খাইয়ে দিই, এবং খাওয়ানো ভিডিও অনেক কিছুই হয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানিও। এখন এই পর্যন্তই, বাই।